আসসালামু আলাইকুম। দেখছেন যে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ দ্য ফার্মা 360 নতুন বই, যে আমাদের হাতে অনেক দিনের গত 3 বছরের সাধনার ফল হচ্ছে এই বই, ফার্মেসি জ্ঞানকোষ কমপ্লিট প্যাক 8 খণ্ডের বই। বাংলাদেশে এটা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে ইন এ সেন্স যে এই বইটা হচ্ছে বাংলাদেশে ফার্মেসি টেকনিশিয়ান বা ফার্মাসিস্ট যারা পার্টিকুলারলি সি গ্রেড ফার্মাসিস্ট যারা ফার্মেসি বিজনেস পরিচালনা করে তাদের জন্য কিন্তু এই বইটা হচ্ছে বাংলাদেশে প্রথম, এবং তাদের বিজনেস পরিচালনার জন্য যেই ব্যাপারগুলো দরকার হয় বিভিন্ন জিনিসগুলোর সমন্বয়ে কিন্তু এই বইটি করা। এবং আমরা খুবই এক্সাইটেড, এবং আমাদের সাথে সবাই আছে, আমাদের টিমের যারা আছে আরো অনেকেই বাইরে আছে, আজকে এই মুহূর্তে হাতে পেলাম। এই জন্য খুবই এক্সাইটমেন্টের মধ্যে আমরা আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটু আনবক্সিং করে আপনাদের দেখাবো যে এই বইটাতে আসলে কি কি আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু দেখাও, একটু ক্যামেরাটা ইয়ের দিকে দেখাও। এটা হচ্ছে একটা আউটার, এটা হলো আউটার কাভার। এই আউটার কাভারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বইটি হচ্ছে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা, যাতে করে এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি। তো এই যে এইরকম এই প্যাকেজ যাবে ইনশাল্লাহ। এইটার ভেতরেই কিন্তু আসলে বইটার এইরকম চমকপ্রদ ভাবে এইভাবে হচ্ছে এটা হচ্ছে আমরা হচ্ছে খুবই খুশি। আল্লাহ রহমতে গত 3 বছরের সাধনার ফল হচ্ছে এই বইটি। আপনারা দেখেন, বাংলাদেশে এমন কোন বই আছে কিনা আমার জানা নাই, বিশেষ করে ফার্মেসি টেকনিশিয়ান যারা বা সিগ্রেট ফার্মাসিস্ট যারা, তাদের হচ্ছে বিজনেস পরিচালনার জন্য কি কি দরকার। যেমন আমি একটা খুলে দেখাচ্ছি এই বইটা। এটা হচ্ছে ফার্মেসি জ্ঞানকোষ গুড রিটেল ফার্মেসি প্র্যাকটিস খণ্ড। এই বইটাতে হচ্ছে ফার্মেসি গুড রিটেল ফার্মেসি প্র্যাকটিসের জন্য যে ব্যাপারগুলো দরকার সমস্তগুলো সুন্দর সাবলীল প্রাঞ্জল বাংলা ভাষায় কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে পেশেন্ট কাউন্সিলিং ও প্রেসক্রিপশন হ্যান্ডলিং খণ্ড। এটা হচ্ছে পেশেন্ট কাউন্সিলিং এবং প্রেসক্রিপশন হ্যান্ডেল কিভাবে করবেন সেটার উপরে কিন্তু এই বইটি। এটা হচ্ছে ফার্মেসি বিজনেস ডেভেলপমেন্ট খণ্ড, মানে আপনি যে ফার্মেসি বিজনেস পরিচালনা করছেন, এই বিজনেসটা বর্তমানে আপনি যে পর্যায়ে আছেন এই পর্যায় থেকে আপনি নেক্সট লেভেলে যেতে গেলে আপনার যেই মানে স্ট্র্যাটেজি, যেই প্ল্যান, যেই থিঙ্কিং, যে আপনার হচ্ছে জ্ঞান যেগুলো দরকার, সমস্ত জিনিসগুলো এখানে সুন্দর মতো করে চিত্র সহকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই খণ্ডটা আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে হেল্প করবে ইনশাল্লাহ। ফার্মেসি আইন খণ্ড, দিস ইজ ভেরি মাচ ক্রুশিয়াল একটা খণ্ড এটা, যে ফার্মেসি বিজনেস পরিচালনা করার জন্য কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনারা ফার্মেসি কাউন্সিল অথবা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে আপনাদেরকে পরিদর্শনে যায়, যে বিভিন্ন ধরনের সমস্যা পড়লে আপনাদেরকে বিভিন্ন ধরনের পেনাল্টি, বিভিন্ন ধরনের দণ্ডপ্রাপ্ত হতে হয়, ইভেন আপনার ফার্মেসি বিজনেসের লাইসেন্স বন্ধ হয়ে যেতে পারে। এই জ্ঞানের অভাবে আইন সম্পর্কিত তথ্যগুলো যদি আপনি জানেন, তাহলে আপনার ফার্মেসি বিজনেস পরিচালনা করতে আপনি অনেকটা কনফিডেন্স নিয়ে আপনি বিজনেসটা পরিচালনা করতে পারবেন। এই জন্য হচ্ছে ফার্মেসি আইন খণ্ড। এটা হলো ফার্মেসি প্রাথমিক চিকিৎসা খণ্ড। আপনার ফার্মেসি পরিচালনা করার সময় বিশেষ করে রুট লেভেলে যারা পেরিফেরি মার্কেটে কাজ করেন, অথবা থানা, জেলা বা ইভেন ইউনিয়ন পর্যায়ে যে ফার্মেসিগুলো আছে, এই ফার্মেসিগুলো পরিচালনার ক্ষেত্রে বিশেষ করে ফার্স্ট লাইন পেশেন্টগুলো আপনাদের কাছে প্রথমে আসে, যে আমার বুকে ব্যথা হয়েছে আমি কি করব, অথবা আমার হচ্ছে জ্বর আসছে আমি কি খাবো। এই জিনিসগুলোর জন্য আপনার কিন্তু প্রাইমারি ট্রিটমেন্টের জন্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট প্রোভাইডার হিসেবে আপনার প্রাথমিক চিকিৎসা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য প্রাথমিক চিকিৎসা খণ্ড একটা দেওয়া হয়েছে, আলাদা একটা বই। ঔষধ বিজ্ঞান খণ্ড, ঔষধ বিজ্ঞান খণ্ড মানে হচ্ছে আপনার ঔষধ বা মেডিকেল সায়েন্সের বেসিক নলেজ গুলো এখানে দেওয়া আছে, যে আপনার হচ্ছে ডোজ কি, কোন ডোজ কিভাবে কাজ করে, কোন ঔষধ মেডিসিনের মধ্যে ডিফারেন্স কি, ফার্মাকোলজি কি, মাইক্রোবায়োলজি কি, এগুলোর বেসিক জিনিসগুলো। এটা হচ্ছে শিশু স্বাস্থ্য খণ্ড। এই খণ্ডটা হচ্ছে শিশুদের যে সমস্যাগুলো, বিশেষ করে প্রাইমারি লেভেলে যে সমস্যাগুলো হয়, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে করতে হয়, তার রোগবাদীগুলো, তার হচ্ছে এই শিশুর অসুস্থতা এবং তার কেয়ার গিভার হিসেবে কি কাজ করতে হয়, এবং এই জিনিসগুলো কিন্তু এই সার্বিক তথ্যগুলো এই শিশু স্বাস্থ্য খণ্ড এই ইয়েতে দেওয়া হয়েছে। পেশেন্ট কাউন্সিলিং এন্ড প্রেসক্রিপশন হ্যান্ডলিং খণ্ড, পেশেন্ট কাউন্সিলিং এন্ড প্রেসক্রিপশন হ্যান্ডলিং। আপনার কিন্তু প্রতিদিন কিন্তু আপনাকে আপনার ফার্মেসিতে যারা আসে, তারা আইদার দে আর পেশেন্ট
অর কাস্টমার অর ইভেন কনজিউমার, যেই হোক না কেন, আপনার কাছে হয় প্রেসক্রিপশন নিয়ে আসে অথবা আপনার একটা প্রবলেম, তারা একটা তাদের প্রবলেম নিয়ে আসে, সেই প্রবলেমগুলো করার জন্য, হ্যান্ডেল করার জন্য পেশেন্টকে কিভাবে আপনি কাউন্সেলিং করবেন, কোন তথ্যগুলো দিবেন, কোন তথ্যগুলো দিবেন না, এবং ডেফিনেটলি এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে প্রেসক্রিপশনে কোন বিষয়গুলো লেখা থাকে, বা প্রেসক্রিপশনগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে প্রেসক্রিপশন নিবেন কিভাবে, প্রেসক্রিপশন দেখে সেটাকে ডিসপেন্স করবেন কিভাবে, আপনার হচ্ছে ফার্মেসি বিজনেসে আপনার ফার্মেসির প্রোডাক্টগুলো কিভাবে করবেন। একটা হচ্ছে ফার্মেসি প্রোডাক্ট নলেজ খণ্ড। আপনারা জানেন যে ফার্মেসিতে আপনার হচ্ছে আপনার যে প্রোডাক্ট নিয়ে আপনারা মানে কাজ করেন, এই প্রোডাক্টটা আমি আগেই বলেছি যে এটা হচ্ছে মানে আলু, বেগুন, টমেটো, কাঁচামরিচ এগুলোর বিজনেস না, এটা হচ্ছে আপনার ঔষধ নিয়ে বিজনেস। ঔষধের সমস্ত তথ্যগুলো মানে হাউ দ্য ড্রাগ ওয়ার্কস, এটা কিভাবে একটা ঔষধ কাজ করে, এই ঔষধগুলো কোন অবস্থায় দেওয়া যাবে না, এটা ড্রাগ ইন্টারাকশন কি, কোন ঔষধের সাথে দেওয়া যাবে না, এই তথ্যগুলো কিন্তু জানা কিন্তু একজন ফার্মেসি বিজনেসম্যান হিসেবে অথবা একজন ফার্মাসিস্ট, সি গ্রেড ফার্মাসিস্ট হিসেবে কিন্তু জানা অত্যন্ত জরুরি। এই জন্য এখানে বিশেষ করে আমরা হচ্ছে এই খণ্ডতে আমরা ম্যাক্সিমাম যেই ঔষধগুলো যেগুলো মানে ডেইলি লাইফে আপনাকে বেশি ইউজ করতে হয় বা দিতে হয়, বিশেষ করে ওটিসি মেডিসিনগুলোকে আমরা স্থান দেওয়ার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে একদম ইনফোগ্রাফিক প্রেজেন্টেশনে আমরা দিয়েছি, এবং আমি চেষ্টা করেছি যে যতটা সাবলীল এবং প্রাঞ্জল ভাষায় সেটাই দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এই যে 8টা খণ্ড আমি দেখালাম, যে 8টা খণ্ড, এই 8টা খণ্ড মিলেই 8টা খণ্ড দিয়ে এই বইটা হচ্ছে সুন্দর মতো করে প্যাকিং করা, এবং এইভাবে আপনি পড়ে এবং রাখবেন। সবচেয়ে মজার একটা ব্যাপার এখানে যখন থাকবে আপনার কাছে, দেখেন এখানে আমি যে ইয়েটা দিয়েছি যে ফার্মেসি জ্ঞানকোষ বই আমাকে একজন দক্ষ ও পরিপূর্ণ ফার্মেসি টেকনিশিয়ানে রূপান্তরিত করেছে। আপনাকে এই বইয়ের কম্বো প্যাক ডেফিনেটলি একজন কমপ্লিট বা পরিপূর্ণ ফার্মেসি টেকনিশিয়ানে পরিণত করবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আমি এখন রোগীদের ঔষধের সঠিক তথ্য ও পরামর্শের মাধ্যমে কাউন্সিলিং করতে সক্ষম। এই বই পড়লে আপনি আপনার পেশেন্টকে, আপনার কাস্টমারদেরকে কাউন্সিলিং করতে সক্ষম হবেন। ফার্মেসি জ্ঞানকোষ বই আমার পেশাগত জীবনকে সমৃদ্ধ করেছে। এই পুরো বইটাই হচ্ছে আপনার পেশাগত জীবনকে, প্রফেশনাল লাইফকে সমৃদ্ধ করবে ইনশাল্লাহ। আমি গুড রিটেল ফার্মেসি প্র্যাকটিসের প্রতিটি বিষয় ভালোভাবে শিখেছি, যা আমাকে ফার্মেসি বিজনেসে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। এটা যখন আপনি পড়বেন এবং এই অনুযায়ী যখন কাজ করবেন আপনার মানে ক্যারিয়ারের ক্ষেত্রে, তখন দেখবেন যে আরো আত্মবিশ্বাসী হয়ে আপনি মানে কাজ করতে পারবেন। এই বইটাই যখন আমরা সুন্দর করে এইভাবে পড়ে ঠিক এইভাবে আবার আমরা সাজিয়ে দিতে পারবো। দেখেন আউটার যে বক্স, এই বক্সটা হচ্ছে শুধু থাকবে হচ্ছে এই বইটাকে, এই মূল যে অংশটা এটাকে প্রোটেক্ট করার জন্যই আমাদের এই বক্সটা দেওয়া।